ফিশ ফিঙ্গার খেতে আমরা কম বেশি কিন্তু অনেকেই ভীষণই পছন্দ করি। তবে বেশিরভাগ সময়ই আমরা বাড়িতে না বানিয়ে হোটেল রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খেয়ে থাকি। তা না হলে আমাদের পাড়ার মোড়ে যে সমস্ত চপের দোকানগুলোতে এই ফিশ ফিঙ্গার পাওয়া যায় সেখান থেকে কিনে এনে খাই। আমার মনে হয় দোকানের খাবার না খেয়ে যদি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এই ফিশ ফিঙ্গার বানিয়ে নেওয়া যায় তাহলে তা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর সুস্বাদুও হয়। কিভাবে বানাবেন চটজলদি এবং কম সময়ে দারুণ সুস্বাদু এই ফিশ ফিঙ্গার দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ফিশ ফিঙ্গার বানাবার জন্য 500 গ্রাম পরিমাণে ভেটকি মাছের ফিলে ফিঙ্গারের শেপ করে কাটিয়ে নেওয়া হয়েছে। আর ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর বদলে সামরিচের গুঁড়োর ব্যবহারও অবশ্যই করা যেতে পারে। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ দুটোই কিন্তু ব্যবহার করছি। 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা মাছের ফিলের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তিল, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে পাতা আর একটা পাতিলেবুর রস, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার করলাম। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটার ব্যবহার কিন্তু একেবারেই করিনি। আপনাদের যদি চিলি ফ্লেক্স ব্যবহার করতে অপছন্দ হয় বা চিলি ফ্লেক্স যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই 2টো কাঁচা লঙ্কা বাটা বা একটা কাঁচা লঙ্কা কুচিও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর লঙ্কার পরিমাণটাও অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ বাচ্চারা অনেকেই ঝাল খেতে পারে না, তাই সেই মতন আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তিল দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়, সেই জন্য এখানে আমি সাদা তিলের ব্যবহার করেছি। যদি তিল না থাকে তিলটাকে অ্যাভয়েডও করতে পারেন। সমস্ত কিছু দিয়ে মেখে নেওয়ার পর 10 থেকে 12 মিনিট রেখে দেব। খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখবার প্রয়োজন নেই। 10 মিনিট পর ফিশ ফিঙ্গারগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম করে নেব। আর দেখুন ফিঙ্গারগুলোর গায়ে সুন্দরভাবে কিন্তু কোটিং হয়ে গেছে। আবারও বলছি, অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবার একেবারে প্রয়োজন নেই। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে মাছের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে না ভেজে মিডিয়াম ফ্লেমে ভাজলেই কিন্তু বেশি ভালো হবে, কারণ যে কোনো ভাজাভুজি যদি একটু ফ্লেমটা কমিয়ে বা আঁচটা কমিয়ে করা হয় তাহলে একদম ভেতর পর্যন্ত কুক হয়ে যায়। আর যদি হাই ফ্লেমে করা হয় বা আঁচটা বাড়িয়ে করা হয় তাহলে কি হয়, ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। গোল্ডেন ব্রাউন করে ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে যায়। আর একই রকমভাবে বাকি ফিশ ফিঙ্গারগুলোকেও ভেজে নেব। আশা করি আমার আজকের এই একদম সহজ পদ্ধতির এবং চটজলদি ফিশ ফিঙ্গারের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করব আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। টমেটো সস বা কাসুন্দি আবার স্যালাডের সাথে আপনারা অবশ্যই এই ফিশ ফিঙ্গার সার্ভ করতে পারেন। দেখুন প্রত্যেকটা ফিঙ্গার কিন্তু দেখতে অসম্ভব ভালো হয়েছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হবে।
চটজলদি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আর একদম শেষে বলে দিই, ভেটকি মাছের বদলে কিন্তু আপনারা বাসা মাছ দিয়েও অবশ্যই করতে পারেন। একটা ফিশ ফিঙ্গার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগলো। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।